الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك استغيث يا رب العالمين يا الله আমরা পবিত্র يا الله জুমার নামাজ আদায় করে আল্লাহ يا الله এক দলীয় কার্যালয়ে আল্লাহ আমরা উপস্থিত হয়ে ইয়া আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে কিছু সূরা ইয়া রাব্বুল আলামিন তোমার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করা হয়েছে ভুল ভ্রান্তিগুলি তুমি ক্ষমা করে যার সবগুলি লাখো কোটি কোটি গুণ বৃদ্ধি করে ঢাকায় নামদারে তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে পৌঁছে আমিন ইয়া রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অগ্রগতি পর্যন্ত যত মুসলমানের আমার সঙ্গে যারা আমিন আমিন বলতে আল্লাহ অনেকের ওই পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে সহিত মেহেরবানি করে তিনাদের আত্মা মুবারক আর সবগুলি তুমি বখশে দাও ইয়া রাব্বুল আলামিন সর্বোপরি আল্লাহ আমাদের দেশের উপরে তুমি শান্তি এবং রহমতের ফয়সালা করো ইয়া রাব্বুল আলামিন সামনে নির্বাচন ইয়া রাব্বুল আলামিন আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি ইয়া রাব্বুল আলামিন জনাব ইশরাক সাহেব ইয়া রাব্বুল আলামিন এই আসনের এমপি হিসেবে ইয়া আল্লাহ মনোনীত হয়েছে মেহেরবানি করে তুমি তাকে জয়যুক্ত করো আল্লাহ আপনার ভোটারদের কাছে আপনি কেমন সাড়া পাচ্ছেন ধন্যবাদ আমরা আজকে 34 নম্বর ওয়ার্ডে ঢাকা 6 আসনের পক্ষ থেকে প্রচারণায় অংশগ্রহণ করেছি গতকাল আমরা আমাদের অফিসিয়াল প্রচারণা শুরু হওয়ার পর 37 নম্বর ওয়ার্ডে আমরা প্রচার অফিসিয়ালি কার্যক্রম শুরু করি ওটা একটা ব্যবসায়িক এলাকা এবং আমরা যখন সেখানে যাই সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন ভবন মালিকরা রয়েছেন ভোটাররা রয়েছেন তারা অসুবিধা নেই এখানকার সাধারণ জনগণ ভোটাররা ভবন মালিকরা এখানকার যারা ব্যবসায়ীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওনারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের যে প্রচার অভিযান সেখানে তারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা বিভিন্ন আবাস এখানকার নিবাসীরা রয়েছেন ওনারা নিচে এসে তাদের সুখ দুঃখের কথা ওনাদের সমস্যার কথা এই এলাকার যে ব্যাপক সমস্যা রয়েছে সেই বিভিন্ন সমস্যার কথা আমাদের কাছে তুলে ধরেছেন এবং ওনারা সবাই যে কথাটি আমাদেরকে বলেছেন যে ওনারা এবার ধানের শীষেই আমাদেরকে ভোটটা দিবেন এবং ওনারা চান যে তাদের সমস্যাগুলো আমরা শুনি এবং আগামী দিনে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে যাতে আমরা ওনাদের এই সমস্যাগুলো নিরসনে জোরালো ভূমিকা রাখি আমরা অত্যন্ত আশাবাদী এই এলাকা থেকে আমরা বলতে চাই যে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে আমার বিশ্বাস যে আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকা 6-এর সর্বস্তরের জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের দলকে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ এবং এই আসনটি আমরা দলকে উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী আমাদের বর্তমানে যে কয়েকটি মেজর সমস্যা রয়েছে তার মধ্যে যানজট অন্যতম এর পাশাপাশি এখানে গ্যাসের যে তীব্র সংকট দেখা দিয়েছে তার কারণে আমাদের এখানকার আবাসীরা ওনারা অত্যন্ত ভোগান্তিতে রয়েছেন ওনাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে এর পাশাপাশি এই 34 নম্বর ওয়ার্ড আজকে যেখানে অবস্থান করছি এখানে জলাবদ্ধতা একটা বিশাল সমস্যা এবং বর্ষা মৌসুমে আমরা যখন এখানে আসি আমরা দেখতে পাই এখানে অত্যন্ত সরু রাস্তা রয়েছে ড্রেনেজগুলো সব জায়গায় ঠিকমতো নির্মাণ করা হয়নি অথবা সেগুলো খোলা অবস্থা রয়েছে তো সেখানে বৃষ্টির পানি এবং আপনার ময়লা পানি মিশে একেবারে পরিবেশটা বসবাসের অযোগ্য হয়ে পড়ে তো আমরা আগামী বর্ষার মৌসুম যেহেতু আসছে তার আগে যতটা সম্ভব ড্রেনেজগুলো আমরা উন্মুক্ত করে এবং কিছুটা আমরা যদি সেখানে নির্মাণ কাজ করতে পারি করে যাতে কিছুটা সচল করা যায় সেই চেষ্টাটা থাকবে এবং এর পাশাপাশি যে যানজটের কারণে অনেকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গণপরিবহনে বিশৃঙ্খলা বিভিন্ন বড় সড়কগুলায় সেখানে কোথাও আমরা দেখেছি 50, 60, 70% পর্যন্ত রাস্তার উপরে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে যত্রতত্র গাড়ি ট্রান্সপোর্ট গণপরিবহন এগুলো পার্কিং করা হচ্ছে তো আমরা সেইখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই এবং বিভিন্ন যে সরু রাস্তাগুলো সেগুলো কিভাবে ওয়ান ওয়ে সিস্টেম করে ট্রাফিক ফ্লোটা আরও স্মুথ করা যায় আরও আপনার যান চলাচলটা আরও সহজ করা যায় সেই কাজগুলো আমরা করব যাতে করে এই যে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা জনগণ
যানজটে তারা বসে থেকে তারা নাকাল হচ্ছেন, সেখান থেকে তাদেরকে কিছুটা রিলিফ দেওয়া যায়। এছাড়াও আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনা একটা বড় সমস্যা। এই বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ার ফলে যেখানে সেখানে ময়লা ফেলে রাখা হচ্ছে। বিভিন্ন রেস্টুরেন্ট পাড়াগুলোয় দেখা যাচ্ছে কমার্শিয়াল ওয়েস্টগুলোও ডাম্পিং হচ্ছে রাস্তার উপরে। তো আমরা সেই ব্যাপারেও কাজ করতে চাই, যেহেতু সেটাও আবার বৃষ্টির মৌসুমে একটা সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়, তাই আমরা সেই বর্জ্য ব্যবস্থাপনাটা নিয়েও কাজ করব। এর পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ধরনের দূষণ রয়েছে, শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, সব মিলিয়ে একটা পরিস্থিতি খুব ভালো নয়। এবং রাস্তাঘাটের ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ এগুলা ভেঙে চুরে কোনো জায়গায় অনেক বড় খানাখন্দ হয়ে পড়েছে, সেখানে হাঁটাচলা করা যায় না, সেখানে গাড়ি ঘোড়া চলে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনিশিয়ালি একটা রিলিফ দিতে চাই। আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেটিকে 5ই আগস্টের পর, গণঅভ্যুত্থানের পর যেই সরকারই এসেছে, সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার ফলে এখনও কিন্তু এখানকার পরিবেশটা অনেকটা অনিরাপদ হয়ে রয়েছে। এবং এখানকার যারা বাসিন্দারা, বিশেষ করে নারীরা এবং শিশুদের জন্যে রাস্তাঘাটে চলাফেরা করা এবং দিনের যে কোনো সময় চলাফেরা করা অসম্ভব প্রায় হয়ে পড়েছে। তো আমরা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করার জন্যে আগামী দিনে যদি ঢাকা 6-এর জনগণ এবং সারা দেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারলে এই সমস্যাগুলো নিরসনে আমরা জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।